গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আলেপ্পির শেষ পার্টটুকু শেয়ার করতে। তার আগে একটু রিক্যাপ দেখে নাও, তাতে যারা আগের ইন্টারেস্টিং ব্লগগুলো দেখোনি তাতে বুঝতে একটু হলেও সুবিধা হবে। সো আমরা আছি আলেপ্পির হাউস বোটে। সুন্দর বোট ট্যুর, রুম ট্যুর দিয়ে শুরু করে আমাদের ট্রলি হঠাৎ লক হয়ে যাওয়া সিচুয়েশন, অসাধারণ একটা লাঞ্চ, সাথে দুপুরে নৌকো করে আলেপ্পির পাড়া বেড়ানো, সবটা শেয়ার করেছি আগের দুটো ব্লগে। না দেখে থাকলে অবশ্যই দেখো, ভালো লাগবে। চলো এবারে আজকের পার্টটা দেখে নাও। এখন আমরা বিকেলের চা আর পকোড়ি খেয়ে বসে আছি বোটের ব্যালকনিতে। কেরালার হাউস বোটে বসে বসে একটা দুর্দান্ত সূর্যাস্ত দেখে নিলাম। সাথে এতগুলো হাউস বোট, কোনো অংশেই কাশ্মীরের থেকে কম নয়, কিন্তু আমার তো তাই মনে হয়। কাশ্মীরের ভিউটা আলাদা আর এখানে একটা আলাদা। শিকারা বোট, ছোট বোট, সব রকম বোট মিলিয়ে হ্যাঁ কায়াকিংও চলছে এদিকে, অসাধারণ লাগছে। সন্ধ্যে হয়ে যাচ্ছে, তাই এবার যে যার পয়েন্টের দিকে যাচ্ছে। আমরা ঢুকছি এদিকে, এটা আরেকটা রাস্তা চলে গেল, হাইওয়ে। এটা হাইওয়ে, ওগুলো পাড়ার রাস্তা। এখন দাঁড় করাবে কোনো একটা জায়গায়। এইমাত্র আবার রিসেপশন থেকে নক করলো, দিয়ে খুলে বললো যে কিছু স্পেশাল আছে, 8টার সময় যেন অবশ্যই সবাই বেরোয়, মানে 5 মিনিটও লেট করা যাবে না। কি আছে জানি না আমরা, হ্যাঁ তার আগে যেন না বেরোয় আর লেটও যেন না হয়, যে 5 মিনিট লেটও যাতে না হয়। জানি না কি আছে, কিছু একটা আছে। আমরা এখন ভূতের মতো নিচে এসেছি ওপর থেকে। এই আমাদের জামা প্যান্ট সব ছাড়া হয়ে গেছে, সারাদিনের মেকআপও তোলা হয়ে গেছে, আর বাকি মেকআপ ট্রলির ভেতরে লকড। বাকি মেকআপ ট্রলির ভেতরে, সকালের ব্রাশ করা, টুথপেস্ট, সমস্ত কিছু ট্রলির ভেতরে, জামা কাপড় সব কিছু ট্রলির ভেতরে। ওর পেস্ট, ওর ব্রাশটা বাইরে আছে, কিন্তু পেস্টটা আমি ঢুকিয়ে ফেলেছি। मैं अपना सब कुछ अपने पास रखता हूँ, इसलिए मैं बच गया। ইনফ্যাক্ট ভাগ্যিস মানি ব্যাগ, ফোন, চার্জার এগুলো যদি ওর মধ্যে থাকতো তাহলে কি হতো জানি না। মানে আমি ওগুলো আমার ব্যাগে সবসময় রাখি, যে ব্যাগটা ক্যারি করি সাথে, সেজন্য বেঁচে গেছি। ঠিক আছে, মাঝে মাঝে এরকম হওয়া ভালো। তবে হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড টাইম। এটা অন্য ট্রলিতে, মানে যখনই আমরা ঘুরতে যাই আমাদের প্রত্যেকটা ট্রলিতে এরকম একটা একটা করে হতে থাকে। এমনি বেকার, জানি না কেন একদম ঠিক পাসওয়ার্ড দেওয়া আছে, ওই জন্য আমি খুলছি না। যেটা পাসওয়ার্ড আছে সেটাই আছে, কিন্তু তাও তার ডিফল্ট পাসওয়ার্ড 000, হঠাৎ খুলছে না, কি ব্যাপার কে জানে। এবারে অনেকগুলো, মানে অনেক রকমের চেষ্টা করা, একদমই তাই। এবারে না হলে মানে গিয়ে বাড়ি গিয়ে যাবার, ওটার মধ্যে সমস্ত রকমের
সম্পত্তি বলতে যাচ্ছি, সম্পত্তি এক রকমের, জামা কাপড় থেকে শুরু করে যা যা কিনেছি সব কিছুটার মধ্যে। ওর অফিসেরও কাউকে কিছু দেওয়ার আছে যেগুলো, মশলা আছে সেগুলো ওইখানে ব্যাস। কে ঘড়িটা খোল। আমি শুয়ে গেছিলাম, ব্লগ এন্ড করা হয়নি বলে আবার উঠতে হলো, আমাকে দেখাই যাচ্ছে না। কাছে 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 আরো কাছে কাছে, তুই এত সুন্দর লাইট আছে, আমি লাইট ছেড়ে কোথাও যাবো না। এখানেও আছে নেই, এখানে আয় না, মশা আছে ধর। আরে यार প্রচন্ড ঘুম পাচ্ছে, এখন বাজছে 9:30ও বাজেনি। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখানে 8টার সময় ডিনার হয়েছে, ডিনারটা খুবই ভালো ছিল, ওরা অ্যারেঞ্জ করেছিল ক্যান্ডেল লাইট ডিনার আমাদের জন্য। তো আমরা খেয়ে দেয় এখন একটুখানি নিচ থেকেও ঘুরে এলাম দেখলে, আর এখন এসে শুয়ে পড়েছি। গুড নাইট দিয়ে গেল, কারণ একটু মশা আছে, তো আমরা গুড নাইটটা চেয়ে নিলাম। এখানের ব্যবস্থাপাতি সমস্ত কিছু খুব সুন্দর, আর ব্যবহারও খুব ভালো। আর বাস আজকে দিনটা এইভাবেই এন্ড হয়ে গেল। কাল সকালে উঠতে হবে 6:30টায়, আমাদের চা 6:30টায়, তো 6:30টায় উঠতে হবে, তখন আমাদের চা ব্রেকফাস্ট সমস্ত কিছু দিয়ে দেবে। 7:30টায় ব্রেকফাস্ট, 6:30টায় চা, 7টার সময় বোট ছেড়ে দেবে। ওকে, 6:30টায় চা দেবে, তারপরে 7:30টায় 6টা থেকে 6:30টার মধ্যে তুই যখন খুশি চা খেতে পারিস, যাই হোক ঠিক আছে। ওরা চা ব্রেকফাস্ট সমস্ত কিছু দিয়ে দেবে, তারপরে 1 ঘন্টা আমাদের ঘোরাবে হাউস বোটে, আর নিয়ে তারপরে আমাদের 9টার সময় চেক আউট। তারপরে আমরা দেখি কোথায় যাই, কি করি। আমাদের ট্রেন তো সেই রাত্রেবেলা। কালকে একটু আনপ্ল্যান্ড, হ্যাঁ কালকে একটু আনপ্ল্যান্ড আছে ব্যাপারটা। ইচ্ছা করেই করিনি প্ল্যান। হ্যাঁ ইচ্ছে করে প্ল্যান করিনি, দেখি কোথায় ভবঘুরের মতো ঘুরে বেড়াই, কোন দিকে যাই। সো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম হাউস বোট থেকে। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আনফিল্টার্ড বাই ঋতু। একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে, তাই তো? ভিউটা দেখো, সূর্য উঠবো করছে। তার আগেই আমরা উঠে গেছি সানরাইজ দেখবো বলে। এখন বাজছে 6:30 প্রায়, তো 6:15। হ্যাঁ প্রায় 6:15 বাজছে, 6:30 বাজেনি। অ্যালার্মের আগেই আমরা উঠে পড়েছি, মানে উঠে যায়নি তো সূর্য এরকম করে আমরা উঠে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখানে। রাতে ঘুমাসিনি বোধ? হ্যাঁ রাতে তো ঘুমাসিনি বোধ? না, আমি বারবার উঠে দেখছি সকাল হয়েছে কিনা। খুব ভালো লাগছে, মানে আস্তে আস্তে সকালটা হচ্ছে। হ্যাঁ তুই হাই তোল। একটা সুন্দর ভিউ, এখানে সানরাইজ হচ্ছে আমরা, আর এখানে সকাল সকাল কায়াকিং হচ্ছে দেখতে পাচ্ছি। মাছ ধরতে যাচ্ছে এখন সকাল সকাল জাল টাল নিয়ে। আচ্ছা দুটো বোট আছে দেখ একসাথে, দুখানা বোট একসাথে ভেঙে নিয়ে যাচ্ছে। এখন এরকম খালি বোটগুলো যাচ্ছে এই সামনে দিয়ে। যদি কেউ যেতে চায় বা ঘুরতে চায় তাহলে ওদেরকে দাঁড় করিয়ে সকালটা ঘুরতে পারে এখানে। বাহ, এই ব্যাপারটা তো দারুণ। প্রত্যেকটা বোট দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা বোটের কাছে গিয়ে গিয়ে সারাদিনের জলের বোতল, বারো যা যা বোতল আছে সেগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে, যাতে এদিক ওদিক কেউ না ফেলে। দারুণ কিন্তু এই ব্যাপারটা, পরিবেশটাও ঠিক থাকছে, নোংরাও হচ্ছে না। এখন আমাদের অপেক্ষা শেষ হয়নি, প্রায় 7টা বাজছে। হ্যাঁ 7:01, কিন্তু সূর্যি মামা মনে হচ্ছে চলে এসছেন, উঠছেন। Say hello to Suji Mama.
এদিকে টাইম ল্যাপস নিয়ে দাঁড়িয়ে আছে। বোটও খোলা হয়ে গেছে, আমাদের বোট চালু হয়ে গেছে, ছাড়ছে। সকালের চা, একটা সুন্দর সানরাইজকে নিয়ে, সাথে হাউস বোটে আদা দেওয়া চা। আমি একটু বেশি করেই নিয়ে এসেছি, ভালো লাগছে আদা দেওয়া চাটা এখানে। আমরা এখন সুন্দর দুলছি, তুই অতটাও দুলছে না যা করছিস, কিন্তু বাবারি ওইটাও দুলছে দেখ। জলটা নড়ছে, মানে সুন্দরভাবে ঢেউ খেলছে, ওই জন্য সব বোটগুলো আসলে এতগুলো বোট এক জায়গায় চলে এসছে, তাই এই যে একটা দেখো ঢেউ যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকগুলো বোট কাছাকাছি, তাই জলের ঢেউটাও একটু বেশি। আমাদের পিছনে কিছু গ্যাং এসছে যারা বকর বকর করছে সকাল থেকে উঠে, কাঁই কিচির। এখন আমরা একটু রুমে এলাম, রেডি হয়ে নিই, কারণ 9টায় যেহেতু আমাদের চেক আউট আছে। স্নান টান করে রেডি হয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট টেবিলে যাব। ভিউটা এত সুন্দর লাগছে, ছেড়ে যাওয়ারই মন নেই। ব্রেকফাস্টে রয়েছে ইডলি, সাম্বার, এখানে একটা গেস্ট রিপোর্ট কার্ড দিয়েছে, ওটা আমরা ফিল করছি, মানে কীরকম কী লাগলো না লাগলো ওটাই। ভালোই লেগেছে সব কিছু। আমাদের টাইম হয়ে এসছে হাউস বোট ছাড়ার। আমরা রেডি। ওকে, আমাদের এই সুন্দর হাউস বোটটাকে এখানেই টাটা বলে আমরা এখন বেরিয়ে যাবো চেন্নাইয়ের পথে। চলো, আমাদের আলেপ্পি ঘোরা তো শেষ। এরপর বেরিয়ে কি করব, কোথায় যাব, সেটা না হয় কেরালা ব্লগের শেষ ভিডিওতেই দেব। ব্লগটায় যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজ আসি, টাটা।